সমিতির সভাপতিকে গ্রেফতারের জেরে কর্মবিরতি পালন করছেন বরিশালের আইনজীবীরা। আরও খবর জানবো সেখানে আমাদের সহকর্মী মেহেদী হাসান আছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেহেদী, আমাদেরকে জানাবেন, গতকালকে আমরা দেখছিলাম এই বিষয়টি যে এজলাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং তারপরে যেই সাংবাদিক দুঃখিত যে আইনজীবীদের নেতা যিনি রয়েছেন তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরে আমরা দেখছিলাম যে কর্মবিরতি পালন করছে, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আমি আপনাদেরকে একটু যদি জানাই যে গতকালকের পর থেকে কিন্তু এখন পর্যন্ত স্থবির অবস্থা বিরাজ করছে এবং এখানে কোনো ধরনের অন্য কোনো কার্যক্রম অর্থাৎ বিচারিক যে কার্যক্রম সেটি কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে। আইনজীবীরা সকাল থেকেই মিছিল করছেন, বিক্ষোভ করছেন। তারা যেমনটি বলছেন যে আইনজীবী সমিতির সভাপতি এস.এম. সাদিকুর রহমান লিঙ্কনকে যদি আজকের মধ্যে জামিন দেয়া না হয় তাহলে এইভাবেই তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন। আইনজীবীদের এই কর্মসূচির কারণে কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন বিচার প্রার্থীরা, তাদেরকে আমরা দেখেছি যে এখানে এসে অপেক্ষা করছেন। শুধুমাত্র যে বরিশাল জেলায় এমন কিন্তু না, এটি যেহেতু এখানে অনেক ধরনের আদালত রয়েছে, সুতরাং এই আদালত সম্পৃক্ত যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে এক ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন। এর আগে গতকাল দুপুরে লিঙ্কনকে কিন্তু লিঙ্কনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই গ্রেপ্তারের প্রতিবাদে যে আইনজীবীরা বিক্ষোভ করেছে এবং গতকালকে সেই বিক্ষোভের পর থেকেই কিন্তু তারা কার্যক্রম একেবারেই বন্ধ রেখেছে এবং সেই বন্ধ কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং এটি তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের প্রেক্ষিতে 12 জন নাম সহ প্রায় 20 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই সাদিকুর রহমান লিঙ্কনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া কিন্তু উচ্চ আদালতে 9 জনের বিরুদ্ধে একটি রুল জারি করেছে আদালত অবমাননার। ফলে এখানকার যে পরিস্থিতি যদি একটু বলি যে একটি উত্তপ্ত পরিস্থিতি চলছে, অর্থাৎ আদালত এবং আইনজীবীরা একটি বলা চলে যে তারা মুখোমুখি অবস্থানেই রয়েছে